হ্যালো, ওয়েলকাম টু কুনাল ম্যাথ একাডেমি চ্যানেল। আজকে আমি তোমাদের শতকরার প্রথম ক্লাস শুরু করাবো, ঠিক আছে? আজকে আমরা শতকরার বেসিক সম্বন্ধে আমরা জানি। শতকরা হিসাবটা কি? ঠিক আছে, আমরা লিখে নিচ্ছি শতকরা হিসাব। শতকরা শতকরা জিনিসটা কি? শতকরা হিসাব, ঠিক আছে? এর অর্থ হলো প্রতি একশো প্রতি একশোতে যে হিসাব করা হয় সেটাই হচ্ছে আমাদের শতকরা হিসাব, ঠিক আছে? প্রতি একশোতে যে করা হয়, ধরো 20%। শতকরার চিহ্ন কি আমাদের? এবার শতকরার চিহ্ন আমাদের, শতকরাকে আমরা শতকরার চিহ্ন কি বলতো আমাদের? এটা হচ্ছে শতকরা চিহ্ন, এটাকে বলা হয় পার্সেন্টেজ বা শতকরা চিহ্ন, ঠিক আছে? যদি তোমাদের বলা হয় 20%, এর অর্থ কি? তো আমরা কি বলে, প্রতি একশোতে যে হিসাব করা হয় সেটাই আমাদের শতকরা হিসাব। 20% বললে হবে আমাদের 20/100, অর্থাৎ 100/20 ভাগ, ঠিক আছে? যদি বলা হয় 30% বা শতকরা 30 ভাগ, এর অর্থ হচ্ছে আমাদের 100-র মধ্যে কত? 30, ঠিক আছে? তাহলে প্রতি একশোতে যে হিসাবটা করা হচ্ছে তাকেই বলা হচ্ছে আমাদের পার্সেন্টেজ বা শতকরা। ওকে, এবার আমরা জানবো, আমাদের আগে অনুপাত বা ভগ্নাংশ আমরা পড়েছি, ভগ্নাংশ থেকে শতকরা আমরা কিভাবে পরিণত করব, ঠিক আছে? আমরা কি করব, ভগ্নাংশ থেকে ভগ্নাংশ থেকে শতকরা আমরা কিভাবে করব, ঠিক আছে? তাহলে শতকরা জিনিসটা কি? প্রতি একশোতে আমাদের যে ক্যালকুলেশন সেটাকে আমাদের শতকরা হিসাব বলা হয়। আর শতকরার চিহ্ন হচ্ছে এটা, ঠিক আছে? যেমন 20% সমান 20/100, 30% সমান 30/100। এবার ফ্র্যাকশন, ধরো আমাদের একটা অনুপাত আছে 1/2, একে যদি আমরা শতকরাতে পরিবর্তিত করি তখন কি হবে বলতো? শতকরাতে পরিণত করতে গেলে আমাদের কি করতে হবে, ওই ফ্র্যাকশনটাকে, ওই ভগ্নাংশটাকে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের 1/2 গুণিত 100, তো 2 দিয়ে কাটা যাবে, 2 50-এ, তাহলে এটাকে আমরা বলবো 50%। ওকে, তাহলে আমাদের যদি 100 দিয়ে গুণ করি, কোনো সংখ্যা, কোনো ভগ্নাংশে 100 দিয়ে গুণ করলে আমরা কি পাই? শতকরাতে পাই। যেমন আমরা ধরি 3/5, 3/5 একটা কি সামান্য ভগ্নাংশ, ফ্র্যাকশন। তো 3/5-কে যদি আমাদের 100 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো? পার্সেন্টেজে পাবো বা শতকরাতে পাবো, 5, 20, 100, অর্থাৎ 60%। 3/5-এর শতকরা ভ্যালু আমাদের কি হবে? 60%। তো যে কোনো আমাদের ফ্র্যাকশনকে 3/10 ধরো, এটাকে আমরা যে শতকরাতে পরিণত করতে যাই কি করতে হবে? 3/10-কে আমরা কত দিয়ে গুণ করবো? 100 দিয়ে গুণ করবো। তাহলে আমরা কিসে পাবো? পার্সেন্টেজে পাবো 30%। মনে থাকে, শতকরা জিনিসটা কি? প্রতি একশোতে আমরা ক্যালকুলেশন সেটাকে আমরা কি বলবো? শতকরা হিসাব। আর ভগ্নাংশ থেকে শতকরা করার নিয়ম, এটা তোমাদের অনেক কাজে লাগবে, ঠিক আছে? এবার আমরা কিছু কিছু ভগ্নাংশের কিছু কিছু শতকরার আমরা ভগ্নাংশ করার নিয়ম তো আমরা জেনে গেলাম, ভগ্নাংশ থেকে শতকরা করার নিয়ম। এবার শতকরা থেকে ভগ্নাংশ করতে গেলে আমাদের কি করতে হবে? শতকরা 50%, 50% অর্থাৎ 50/100, ওটা ক্যালকুলেশন করে দিয়ে পরে আমাদের কি 1/2 হবে, ঠিক আছে? তাহলে ভগ্নাংশ থেকে শতকরা আমরা কিভাবে বের করব? কি করতে হবে? ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করে করতে হবে। ওকে, আর শতকরাকে যদি আমাদের ভগ্নাংশ করতে চাই তখন কি করব? ওই শতকরাটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। 50-কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? ভগ্নাংশ পেয়ে যাবো। ঠিক আছে, আশা করি বুঝলে। ঠিক আছে, আর এখানে দেওয়া আছে এর 80% সমান বি এর 120% হলে এ প্লাস বি বাই এ মাইনাস বি এর মান কত? যদি এটা দেওয়া থাকবে তখন আমরা কি করবো দেখো, এরকম যদি অঙ্ক দেওয়া থাকে কি করবো আমরা? এর 80%, তাহলে আমরা কি করবো? এর এর মানে কি গুণ, এর 80%, 80% মানে কি 80-র 100, ঠিক আছে?
এখানে কি করো, বি এর 120%, 120/100, ঠিক আছে। তো আমরা নিচে নিচেও ক্যান্সেল করতে পারবো, এই 100 সাথে এই 100 ক্যান্সেল হয়ে গেল। এটা যদি ক্যান্সেল হয় আমাদের কি 2 40 80, 3 40 120, তাহলে আমাদের কি হচ্ছে a গুণিত 2 সমান b গুণিত 3, আর a বাই b এর ভ্যালু কত হচ্ছে 3/2। তাহলে এর ভ্যালু যদি 3 হয়, b এর ভ্যালু 2, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো, তার এর ভ্যালু আমরা কত বসাবো, 3 বসাবো, a প্লাস b বাই a মাইনাস b কত হবে, তাহলে এর ভ্যালু যদি 3 হয় আর b এর ভ্যালু যদি আমাদের 2 হয়, তাহলে কত হবে আমাদের 5/1, অর্থাৎ 5 আমাদের অ্যান্সার। তোমাদের এই ধরনের অঙ্ক দিতে পারে, ঠিক আছে। তোমাদের দেওয়া থাকলো, ধরো x এর 40% সমান y এর 60% হলে x y এর কত শতাংশ? তোমাদের এরকম কোয়েশ্চেন থাকবে। শতাংশ মানে কি পার্সেন্টেজ, ঠিক আছে। আমরা শতকরা এটাকে শতাংশ বলতে পারি বা শতকরাও বলতে পারি, ঠিক আছে। এক্স এর 40%, তাহলে এক্স আমরা কি করবো 40/100, y ইন্টু 60/100, 100 ক্যান্সেল, নিচে নিচে এটা 2 এটা 3, তাহলে এক্স গুণিত 2 y গুণিত 3। এইখানে দেখো কি বলেছে, এক্স ওয়াই এর কত শতাংশ, তাহলে এক্স ওয়ান কি হবে y গুণিত 3/2, 2টা এদিকে গুণ অবস্থায় আছে, এদিকে চলে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে এক্স বলেছে ওয়াই এর কত শতাংশ, তাহলে এক্স, আর আমরা কি জানি 3/2, একে যদি আমরা 100 দিয়ে গুণ করি, আমরা কি জানি ভগ্নাংশ যদি 100 দিয়ে গুণ করি তাহলে কি হবে পার্সেন্টেজ পাবো, যদি আমরা 2 দিয়ে 2 50 100, তাহলে এক্স ওয়াই এর কত পার্সেন্ট 150%, এটাই হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। অ্যান্সার কত হবে আমাদের, অ্যান্সার হবে আমাদের 150%। বুঝেছো অঙ্কটা, আবার বোঝাচ্ছি তোমাদের, ঠিক আছে। কি বলেছে, এক্স এর 40% সমান ওয়াই এর 60%, তাহলে আমি কি করেছি, এক্স এর 40% সমান ওয়াই এর 60% করে নিয়েছি, তাহলে আমাদের এক্স সমান কত হয়েছে ওয়াই গুণিত 2/3, আর এই 2/3টাকে আমাদের যদি পার্সেন্টেজে করা হয় তাহলে কত হবে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 150%, এক্স সমান ওয়াই এর কত পার্সেন্ট, এক্স 150%, মনে থাকবে। আবার এই কোয়েশ্চেনটা যদি একটু উল্টো করে থাকতো, যে এক্স ওয়াই এর 40% এবং সমান ওয়াই এর 60% হলে ওয়াই এক্স এর কত পার্সেন্ট, তখন আমরা কিভাবে করবো, যদি বলতো ওয়াই এক্স এর কত শতাংশ, তখন আমরা কি ওয়াই এর ভ্যালুটা আমরা বের করবো, তাহলে আমাদের কি জানি, আমরা কি জানি ওয়াই এর 60% সমান এক্স এর 40%, ওকে, ক্যান্সেল করে দিলাম, এখানে 3 এখানে 2, তাহলে ওয়াই সমান হবে এক্স সমান 2/3, ঠিক আছে। এবার এটা কি ভগ্নাংশকে আমরা যদি পার্সেন্টেজ করতে চাই তো 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে কি হবে ওয়াই এক্স এর কত পার্সেন্ট হবে, এইখানে যদি আমাদের মনে রাখবে তোমরা সবসময় 2 ইন্টু 33.33% সমান এক্স গুণিত 66.66%, মনে রাখবে, এটাই আমাদের অ্যান্সার হবে। তখন 100কে যদি 3 দিয়ে আমাদের ভাগ করা হয় 33.33 অ্যাপ্রক্স আসবে, ঠিক আছে। তাহলে 2 দ্বিগুণ করলে আমরা কি হবে 66.66%, ঠিক আছে। এবার আরো কিছু অঙ্ক দেখে নিচ্ছি। দেখো তোমাদের এই ধরনের অঙ্ক পরীক্ষায় আছে, আমি করছি, ঠিক আছে। বলেছে এখানে 15% বৃদ্ধির পরে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60, প্রকৃত সংখ্যাটি কত, তাহলে দেখো এখানে আমাদের প্রকৃত সংখ্যাটি আমরা কত ধরবো 100%, তাহলে এখানে দেখো 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় কত 60, তাহলে আমরা এখানে করতে পারি 15%
15% ভ্যালু আমাদের কত দেওয়া আছে, কত 15% বৃদ্ধির ফলে সংখ্যাটি বৃদ্ধি পাচ্ছে কত আমাদের 60। তাহলে 15% ভ্যালু নিশ্চয়ই আমাদের কত হবে, 60 হবে। তাহলে 1% ভ্যালু কত হবে, 4। আর 100% ভ্যালু কত হবে, 400। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমাদের কত, 400। ঠিক আছে, কারণ আমাদের কি বলেছে 15% বৃদ্ধির ফলে সংখ্যাটির বৃদ্ধি হয় 60, তাহলে 15% সমান নিশ্চয়ই আমাদের কত 60। 1% ভ্যালু কত, 100% ভ্যালু কত, এটাই আমাদের বের করতে বলেছে। তো এখানে যে কোয়েশ্চেনটা দিয়েছে আমাদের, তোমাদের যদি এরকম ধরনের কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই পারবে। 30% হার্টস পেয়ে সংখ্যাটি হয় 630, এখানে বলেনি 30% হার্টস পেয়ে বলেছে সংখ্যাটি হয় 630, তাহলে প্রকৃত সংখ্যাটি কত ছিল। ঠিক আছে, প্রকৃত সংখ্যাটি আমরা কত ধরবো, 100%। তাহলে 100% 100 যদি থাকে তাহলে 30% হার্টস পেয়ে সংখ্যাটি কত হয়েছে, 630। তাহলে এখানে কার ভ্যালু দেওয়া আছে, দেখো এখানে আমাদের দেওয়া আছে 70% এর ভ্যালু। কারণ আমাদের 100% থেকে আমাদের কি মোট সংখ্যাটা, প্রকৃত সংখ্যা কত, 100%। 100% থেকে 30% কম হার্টস পেয়েছে, 30% কমে হয়ে পড়ে কত হবে, 70। এই 70 এর ভ্যালুই দেওয়া আছে আমাদের 630। ঠিক আছে, তাহলে 70 এর ভ্যালু যদি 630 হয়, 70% ভ্যালু যদি 630 হয়, তাহলে 1% ভ্যালু কত হবে, 7, 9, 63। তাহলে 100% ভ্যালু কত, তাহলে প্রকৃত সংখ্যা কত হবে আমাদের, 900। এইখানে দেখো কি বলেছে 30% হ্রাস পেয়ে, এখানে যদি তোমাদের 30% বৃদ্ধি পেয়ে সংখ্যাটা যদি হতো, তখন আবার কি হতো, 100% প্লাস 30 যোগ করতাম, তারপরে যে সংখ্যাটা দেওয়া থাকতো সেভাবে আমরা করতাম। যদি চাও তো আমি করে নিচ্ছি, ঠিক আছে। যদি এখানে 30% হ্রাস পেয়ে সংখ্যাটা হয় 630 বলেছে তো, তাহলে বৃদ্ধি পেয়ে পরে একটা করে নিচ্ছি আমি, ঠিক আছে। এখানে দেখো, এইখানে আমি অঙ্কটা অন্য অঙ্ক করে দিচ্ছি। 25% বৃদ্ধি পেয়ে সংখ্যাটি হয় 150, প্রকৃত সংখ্যাটি কত। তোমরা এক্স ধরেও করতে পারো, আমরা এক্স ধরে আর করবো না, ঠিক আছে। এক্স আমরা ধরবোই না কোনো অঙ্কতে, ঠিক আছে। 25% বৃদ্ধি পেয়ে সংখ্যাটি হয় 150, তাহলে আমাদের সংখ্যাটা কত ধরা হয়েছে, 100%। 100%-এর সাথে যদি আমাদের 25% অ্যাড করি, তাহলে সংখ্যাটি কত হবে, 125%। এই 125%-এর ভ্যালু দেওয়া আছে কত আমাদের, 150। ওকে, তাহলে 1%-এর ভ্যালু কত, 150/125 বলা হবে। আর 100%-এর ভ্যালু কত, 100%-এর ভ্যালু কত হবে, 150/125 গুণিত 100। ক্যালকুলেশন যদি করা হয়, 5×125, 4×100, 5×3=15, তাহলে সংখ্যাটি কত হচ্ছে আমাদের, 120। ঠিক আছে, এছাড়াও আমরা কিভাবে আরো সহজে কিভাবে করব সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো আমাদের কি বলেছে, 25% বলেছে। আমি এই দিকটা মুছে নিচ্ছি, এই অঙ্কটা আমরা করছি, ঠিক আছে। যে অঙ্কটা তোমাদের করালাম সেই অঙ্কটা আবার কিভাবে আরো আরো কিভাবে শর্টে আমরা করব সেটা দেখে নাও, ঠিক আছে। এখানে দেখো বলেছে 25%, আমাদেরকে তাহলে জানতে হবে 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত। 25% সমান কত, কারণ 25% বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। 25%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 25/100। 25% সমান এটা লিখতে পারি আমাদের 25×4=100, অর্থাৎ 1/4। ঠিক আছে, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু ভগ্নাংশটা আমাদের করতে কি হয়, 1/4। ঠিক আছে, এইখানে দেখো তাহলে 4-এ বৃদ্ধি পাচ্ছে কত, 1। 4 বৃদ্ধি পেয়ে হয়ে যাবে, তাহলে কত হবে, 5 হবে। তাহলে সংখ্যাটা, তাহলে প্রকৃত সংখ্যাটি আমাদের কত, 4 থেকে বৃদ্ধি পেয়ে কত হচ্ছে আমাদের প্রকৃত সংখ্যাটি, 5 হচ্ছে। ঠিক আছে, 25% বাড়া মানে 4 থেকে আমাদের 5 বৃদ্ধি পাওয়া। এই 5-এর ভ্যালুই আমাদের কত দেওয়া আছে, দেখো এই 5-এর ভ্যালু দেওয়া আছে আমাদের কত বল, 150। তাহলে 1-এর ভ্যালু কত হবে, 30 হবে। আর প্রকৃত আমাদের ভ্যালু কত, 4 থেকে আমাদের 1 বৃদ্ধি পেয়েছে, 5 হয়েছে, তাহলে 4-এর ভ্যালু কত হবে, 100। তোমরা এভাবেও করতে পারো, ঠিক আছে। তাহলে এই তোমরা
এটা তো বেসিক আমি শেখালাম, তাহলে এইখানে দেখো আমরা কি করলাম, এই 25%টাকে আমরা ফ্র্যাকশনে করে নিলাম, তাহলে অঙ্কটা আরো সহজ হয়ে গেল। এবার আমরা কি করব, কিছু সংখ্যার কিছু পার্সেন্ট, যখন আমরা 1%, ঠিক আছে, 100%, সরি, 100% সমান কত, 1, মনে রাখবে, ঠিক আছে, ওকে। 50% সমান কত হয়, এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/2, ওকে। 33.33% ফ্র্যাকশন ভ্যালু কত হয়, 1/3, ঠিক আছে। মনে রাখবে, পয়েন্ট গুলো মনে রাখবে, কারণ আমরা আমাদের যদি পূর্ণ সংখ্যার মান দেয় তাহলে আমরা ইজিলি আমরা বের করতে পারবো, কিন্তু পয়েন্ট গুলো তোমরা মনে রাখবে, বেশি আমাদের পয়েন্টই দেয়, ঠিক আছে। আবার দিল যদি তোমাদের 11 পয়েন্ট, এর ফ্র্যাকশন ভ্যালু কত বলতো, 1/9, ঠিক আছে। আবার 9.09% এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/11, ঠিক আছে। আবার আমরা 6.25 করবো, 6.25 এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে আমাদের, 1/16, ঠিক আছে। দেখো এখানে, এখান থেকে আমরা পেয়ে যাব, এখান থেকে আমরা কি কি মান পেয়ে যাবো, এখান থেকে 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এটা কি হবে, 66.66% হবে, তাহলে এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে আমাদের, 2/3 হবে, 2 দিকে আমরা 2 দিয়ে গুণ করলো, ঠিক আছে। আবার এখানে দেখো 11.11% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/9, তাহলে আমরা যদি 2 দিয়ে যদি গুণ করি তাহলে কি পাবো দেখো, 22.22% এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে, 2/9। যদি 3 দিয়ে গুণ করি 33 পয়েন্ট কি হবে, এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়, এটা সমান এটা, সমান ইকুয়াল করে নিচ্ছে, এগুলা এগুলা সমান চিহ্ন করে নেবে, ঠিক আছে তোমরা, ওকে। আবার একে যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে কি হবে দেখে নাও, 33.33% সমান হবে কত, 3/9, অর্থাৎ 1/3, ওটাই ফিরে আসছে, ঠিক আছে। আবার যদি যদি এখানে 5 দিয়ে গুণ করা হয় তাহলে 5/9 হবে, তাহলে 6 দিয়ে গুণ করা হয় 66.66% সমান কি হবে, 6/9, এভাবে পরপর বেরিয়ে যাবে। যেমন এইখানে দেখো, এখানে যদি 2 দিয়ে আমরা বোথ সাইড গুণ করি তাহলে কত হবে, 18.18 সমান 2/11, এভাবে তোমরা গুণ 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 করে করে অনেক ফ্র্যাকশন গুলো আমরা পেয়ে যাবো। 3 দিয়ে যদি গুণ করি, 3 9 27, 27.27% সমান 3/11। আর এখানে দেখো 6.25 কত করছে, 1/16, এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে বলো তো, 12.5, 12.5%, 12.5% ফ্র্যাকশন ভ্যালু কত, 2/16, 2/16, অর্থাৎ 2/16 ক্যান্সেল যদি হয় তাহলে কি হবে, 1/8, মনে রাখবে। একে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করলে আমরা কত পাবো দেখে নাও, 3 দিয়ে যদি গুণ করি একে, তাহলে 3 বারং 36, 37.5, 37.5 এর শতকরার ফ্র্যাকশন ভ্যালু কি হবে, 3/8, এইভাবে আমরা, ঠিক আছে, ওকে। 12.5% সমান 1/8, এগুলো করে নিয়েছি, ঠিক আছে। এগুলো তোমাদের যদি মনে রাখো তাহলে তোমাদের শতকরা অঙ্ক আরো ইজি হয়ে যাবে, ঠিক আছে। আরো কিছু করে নিচ্ছি এখানে আমি, ঠিক আছে। এবার 1/6 করে নিয়েছি, 1/6 এর কথা দেখি, 1/6 কে যদি আমরা পার্সেন্টেজ করতে চাই কি করতে হবে, 1/6 গুণিত 100, তাহলে কি হবে আমাদের 16.23%, এটাও তোমরা মনে রাখবে, ঠিক আছে। 1/6ও অনেক টাইমে দেয়, 16.23%, অর্থাৎ তার ফ্র্যাকশন ভ্যালু হবে 1/6, ঠিক আছে, 6/1 ঠিক আছে। এগুলো তোমরা মনে রাখবে, তাহলে তোমাদের অঙ্কগুলো খুব ইজিলি হয়ে যাবে। যেমন 40%, সরি 2.5%,
2.5% ফ্র্যাকশন ভ্যালু কি হয় 1/40, মনে রাখো তো। ঠিক আছে, 5% যদি বলা হয়, 5% যদি বলা হলে কত হবে? 5% বলা হলে কি হবে? তাহলে আমরা সহজেই বের করতে পারবো, যদি পূর্ণ সংখ্যা দেয় তাহলে সহজেই বের করতে পারবো। 1/20, 25% সমান কত? 1/4। 20% সমান কত হবে? 1/5। তাহলে আমরা সহজে এগুলো বের করতে পারবো, পূর্ণ সংখ্যা তাহলে সহজে বের করতে পারবো। তোমরা পয়েন্টের যেগুলো সেগুলো মনে রাখবে। ঠিক আছে, ওকে। এবার আরো কিছু আমরা অঙ্ক করে নিই শতকরার। দেখো এইখানে এই অঙ্কটা কি বলেছে, একটি টেবিলের দাম 480 টাকা থেকে বেড়ে 552 টাকা হলো, টেবিলটির দাম শতকরা কত বৃদ্ধি হয়েছে? তাহলে আমাদের দাম বৃদ্ধি হয়েছে, দাম বৃদ্ধি কত হয়েছে সেটা প্রথমে বের করে নেবো। তাহলে কত হয়েছে? 552 মাইনাস 480 সমান কত হবে? 2 8 7 15 72। তাহলে আমাদের দাম বৃদ্ধি কত টাকা? 72 টাকা। 72 টাকা বৃদ্ধি পেয়েছে। আগে দাম কত ছিল আমাদের? 480। তাহলে কত পার্সেন্ট বেড়েছে? তাহলে শতকরা শতকরা বৃদ্ধি যদি বলা হয় তাহলে কত আমাদের, কত টাকা বেড়েছে? 72। কতর মধ্যে 72? 480। প্রথমে আমাদের কত ছিল? 480 ছিল। একে আমরা কি করলাম? ফ্র্যাকশনে করলাম। ফ্র্যাকশনে করার পর আমরা যদি 100 দিয়ে গুণ করি সেটা আমাদের কি হয়? শতকরাতে পরিণত হয়ে যায়। তাহলে শতকরা বৃদ্ধি কত? আমাদের ক্যালকুলেশন যদি হয়, একটা শূন্য কেটে গেল, তাহলে 2 24, 3 24, 72, 2 5 10, অর্থাৎ 15%। তাহলে শতকরা বৃদ্ধি আমাদের কত? 15%। বুঝলে? তা কি বলেছে? একটা টেবিলের দাম 480 টাকা থেকে বেড়ে 552 টাকা হলো, তাহলে আমাদের কত টাকা বৃদ্ধি পেয়েছে? 72 টাকা। তো কতর মধ্যে 72? 480-র মধ্যে 72 বৃদ্ধি পেয়েছে। তো কত পার্সেন্ট হচ্ছে? 100 দিয়ে গুণ করলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাব। ঠিক আছে, দেখো তোমাদের এই ধরনের পরীক্ষায় কোয়েশ্চেন আছে, এসএসসিতে এসছে কোয়েশ্চেনটা, দেখে নাও। 75-এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে সেই সংখ্যাটি এ হয়? তাহলে আমাদের কি জানি, সংখ্যাটি আমরা কি জানি? 100%। ঠিক আছে, যদি আমাদের সংখ্যাটি 75 হয়, তোমরা দেখে নাও, আর আমরা যদি 75%, কোনো সংখ্যার 75%, ওই সংখ্যাটির 75% যদি যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি? সেই সংখ্যাটি, অর্থাৎ 100% আমরা পাচ্ছি। এখানে তাই বলেছে আমাদের, কি বলেছে? 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে সেই সংখ্যাটি হয়, তাহলে সেই সংখ্যাটা কত? 100%। তাহলে পার্সেন্টেজটাকে যদি এদিকে করে নিই তাহলে আমাদের 25% ভ্যালু কত হবে বলতো? কত হবে? 75 হবে। তাহলে সংখ্যাটি বের করতে হবে, তাহলে 100% ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে 100% ভ্যালু কি হবে? 4 দিয়ে যদি বোথ সাইড আমরা গুণ করে দিই, 4 5 100, আর 4 75 হয় আমাদের 300, তাহলে সংখ্যাটি কত হবে? 300। ঠিক আছে, এছাড়া তোমরা কিভাবে অঙ্কটাকে বুঝতে পারো। ঠিক আছে, এখানে তো কি বলছে? 75-এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে সেই সংখ্যাটি হয়, অর্থাৎ সংখ্যাটি আমরা কত জেনেছি? 100%। তাহলে আমাদের 75% তো যোগ করছি কার সাথে? 75-এর সঙ্গে। নিশ্চয়ই 75-এর ভ্যালু আমাদের কত হয়? 25%। তাহলে আমরা ডাইরেক্ট করতে পারি এখানে 25% ভ্যালু কত, ডাইরেক্ট অঙ্কটাকে দেখে পারি। 25% ভ্যালু আমাদের 75, 100% ভ্যালু কত? 300। ব্যাস, অ্যান্সার শেষ। ঠিক আছে, কারণ আমাদের 75-এর ভ্যালু 25% হবে, তবেই তো 100% হবে। ঠিক আছে, বুঝতে পারলে? এই ধরনের তোমাদের অঙ্ক দেয়, তোমরা সহজে দেখে অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, আরেকটা অঙ্ক করে নিচ্ছে এরকমই। এখানে যদি তোমাদের দেওয়া থাকতো, এইখানে দেখো 30-এর সঙ্গে কোন সংখ্যার 30 সঙ্গে কোন সংখ্যার 70% যোগ করলে সেই সংখ্যাটি হয়, তাহলে সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে নিশ্চয়ই এখানে কত আমাদের, নিশ্চয়ই আমাদের 30% ভ্যালু কত হবে? এখানে 30 হবে। তাহলে 100-এর ভ্যালু কত আমাদের? ডাইরেক্ট করবো, 100-এর ভ্যালু কত? 100।
ঠিক আছে। এখানে কি বলে 30-এর সঙ্গে কোনো সংখ্যার 70% যোগ করলে সেই সংখ্যাটি এ হয়। তাহলে নিশ্চয়ই 30-এর ভ্যালু আমাদের 30% হবে। তাহলে 30% সমান 30 হলে 100% ভ্যালু কত হবে? 100 হবে। তোমাদের এরকম ধরনের যদি কোয়েশ্চেন আসে তোমরা তাহলে সহজেই করতে পারবে। দেখো এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। কি বলেছে ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম? তাহলে আমরা এইখানে করছি ট্রেন ভাড়া, এখানে করে নিলাম আমরা বাস ভাড়া। ঠিক আছে, ট্রেন ভাড়া বলেছে কত দেখে নাও। ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে 60% বেশি, তাহলে বাস ভাড়া যদি 100 হয় তাহলে 160 হয় আমাদের কি ট্রেন ভাড়া। ওকে, এটাই তো বলেছে ট্রেন ভাড়া বাস ভাড়া যদি 100 হয় ট্রেন ভাড়া কত হবে 160। তাহলে বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে কত শতকরা কত কম? বাস ভাড়া কত কম হচ্ছে? বাস ভাড়া কম হচ্ছে আমাদের কত? 60 টাকা কম হচ্ছে। এইখানে দেখো এবার কি বলেছে, বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে, কার থেকে বলেছে? ট্রেন ভাড়া থেকে বলেছে। যখন আমাদের ট্রেন ভাড়া থেকে বলবে তখন আমাদের নিচে আমরা ট্রেনের ভাড়াটা দেখবো। ট্রেনের ভাড়া কত? 160, আর উপরে লিখবো কত টাকা কম হচ্ছে সেটা। তাহলে বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম? শতকরা বলতে গেলে আমাদের 100 দিয়ে গুণ করে দেবো। এখানে তোমরা দেখবে কার থেকে বলেছে? ট্রেন ভাড়া থেকে। ট্রেন যার থেকে বলবে সেটা আমরা কি করব? হরে লিখবো সেই ভাড়াটাকে। তো ট্রেন ভাড়াটাকে আমরা হরে লিখে নিয়েছি এবং বাস ভাড়া কত কম হচ্ছে? 60 টাকা কম হচ্ছে। কত শতাংশ এটাই বের করতে হবে। বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম, কার থেকে কম বলবে সেটা আমাদের নিচে করে নিতে হবে। ঠিক আছে, তখন তাহলে যদি আমি ক্যালকুলেশন করি, একটা শূন্য কেটে গেল। ঠিক আছে, এখানে হ্যাঁ ঠিক আছে, এখানে যদি কাটা হয় 15, 75/2%, অর্থাৎ এটাকে যদি তোমরা দশমিকে করো 37.5%। তাহলে ট্রেন ভাড়া থেকে কত শতকরা? 37.5 টাকা কম। ঠিক আছে, ওকে। তাহলে এখানে একটা জিনিস জানার আছে, বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে কত কম। তাহলে বাস ভাড়াটা কত কম হচ্ছে? 60 টাকা কম হচ্ছে। আর কার থেকে বলেছে? ট্রেন ভাড়া থেকে বলেছে। তাই যার থেকে বলবে সেটাকে আমরা কি হরে লিখবো। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবে। ঠিক আছে, এই ধরনের অঙ্ক আর এক ধরনের অঙ্ক আছে, এ এর আয় বি এর আয় থেকে এত পার্সেন্ট বেশি হলে বি এর আয় এ এর আয় থেকে শতকরা কত কম। এভাবে তোমাদের পরীক্ষায় আসতে পারে, সেম প্যাটার্ন। ওকে, নেক্সট আমরা অঙ্ক দেখবো। দেখো এই অঙ্কটি খুব ভালো অঙ্ক, এটা তোমাদের এসএসসি সিজিএল এ দিয়েছিল। ঠিক আছে, টায়ার 1-এ দুটি সংখ্যা বলেছে, তৃতীয় একটি সংখ্যা থেকে 20% ও 25% কম। তাহলে আমরা, এটা হচ্ছে প্রথম সংখ্যা। ঠিক আছে, আমরা এটা হচ্ছে প্রথম সংখ্যা, আর দ্বিতীয় সংখ্যা করে নিচ্ছি, আর তৃতীয় সংখ্যা করে নিচ্ছি। ঠিক আছে, মনে কর তৃতীয় সংখ্যাটা যদি 100 হয় তাহলে দেখো ক্যালকুলেশন করতে সহজ হবে। তাহলে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে কত পার্সেন্ট? 20% কম। প্রথম সংখ্যাটি যদি 20% কম হয় তাহলে প্রথম সংখ্যাটি কত হবে? 80 হবে। এর থেকে 20% কম। আর এই সংখ্যাটি 25% কম, অর্থাৎ এই সংখ্যাটি হবে 75। ঠিক আছে, ব্যাস আর কিছু নেই, অঙ্কতে হয়ে যাবে। এটা বের করতে পারলে তোমাদের হয়ে যাবে। তাহলে কি বলেছে? প্রথম সংখ্যা থেকে, কার থেকে বলেছে? যার থেকে বলেছে সেই সংখ্যাটি আমরা কি করবো? নিচে করবো। সেই সংখ্যাটি আমরা নিচে লিখে নেবো। কার সঙ্গে? প্রথম সংখ্যা কত হচ্ছে? 80। ঠিক আছে, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি শতকরা কত কম? কত কম হচ্ছে আমাদের? 5 কম হচ্ছে। 80 5 আমরা করে নেবো, আর একে পার্সেন্টেজ করতে গেলে কি 100 দিয়ে গুণ করে নেবো। তোমাদের আমি বারবার বলছি, তোমরা লক্ষ্য করবে যে প্রথম সংখ্যাটি থেকে কার থেকে বলেছে? যার থেকে বলবে সেটাকে আমরা কি হরে লিখবো। ঠিক আছে, তাহলে আমাদের যদি এখানে ক্যালকুলেশন করা হয়, কত এটা 4, এটা 5, 25-এর 4, অর্থাৎ 6.1/4%। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার থেকে 6.1/4% কম। ঠিক আছে, মনে রাখবে। আর কি করবো? প্রথম সংখ্যা করে নেবো, দ্বিতীয় সংখ্যা করে নেবো, আর তৃতীয় সংখ্যা করে নেবো। ঠিক আছে, তৃতীয় সংখ্যাটি ধরে নেবো 100। এবার দেখো প্রথম সংখ্যাটি কি বলেছে? 25%, তাহলে 125। দ্বিতীয় সংখ্যাটি 20%, তাহলে 120। তাহলে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কত কম হচ্ছে? 5 কম হচ্ছে, কারণ প্রথম সংখ্যা থেকে বলেছে। তাহলে আমাদের নিচে কি করবো? 125 করবো, প্রথম সংখ্যাটি লিখে নেবো। আর কত কম? 5 কম, ইন্টু 100।
তাহলে এখানে 4 25 5 100 কত পার্সেন্ট হয় 4% মোটা। তাহলে কত পার্সেন্ট কম হচ্ছে আমাদের প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি শতকরা কত কম 4% কম। আশা করি তোমরা বুঝছি। এই ধরনের তোমাদের কোয়েশ্চেন যদি আসে তাহলে তোমরা সহজেই বের করতে পারবে। তাহলে আমরা কি করে নেবো, তৃতীয় সংখ্যা 100 ধরে নেবো, এর বেসিসে আমরা দ্বিতীয় সংখ্যা বের করবো, প্রথম সংখ্যা বের করবো, তারপর আমরা যেটা বলবে আমাদের কোয়েশ্চেন কি দিয়েছে এখানে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি শতকরা কত কম। যদি আমাদের বলতো প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা থেকে শতকরা কত বেশি, সেটাও আমরা করতে পারতাম। ঠিক আছে, কত বেশি, দ্বিতীয় সংখ্যা থেকে 5 বেশি। দ্বিতীয় সংখ্যা থেকে যদি বলতো তখন 120টা নিচে লিখতাম, উপরে 5 লিখতাম, ইন্টু 100 করতাম। যেভাবে বলবে সেভাবে আমরা করবো। ঠিক আছে, নেক্সট আমরা অঙ্ক দেখবো। আজকে তোমাদের বিভিন্ন টাইপের তাও করালাম, আর শতকরা বিভিন্ন টাইপের তোমাদের যাবতীয় কোয়েশ্চেন আমি করাবো। ওকে, দেখো এটা খুব ভালো কোয়েশ্চেন, এটা তোমাদের এসএসসি সিজিএল 2 এ এসেছিল। ঠিক আছে, টায়ার 2 এ। এখানে বলেছে কোনো অফিসে মোট কর্মচারীর 40% মহিলা আছে। ঠিক আছে, কর্মচারীর 40% মহিলা। তাহলে আমাদের অফিস কোনো একটা আমাদের কি করবো, মেল পার্সন করবো, একটা ফিমেল পার্সন। আমাদের মহিলা বলেছে কত 40%। 40% যদি 40 জন যদি মহিলা হয়, তাহলে আমাদের সরি মহিলা যদি 40 জন হয়, তাহলে 60 জন নিশ্চয়ই কি হয় আমাদের 60% কি হবে আমাদের মেল হবে। ঠিক আছে, পুরুষ হবে। এখানে এবার বলেছে 70% মহিলা কর্মচারী এবং 50% পুরুষ কর্মচারী বিবাহিত। তাহলে মহিলার 70%, তাহলে আমরা এখানে করবো বিবাহিত। বিবাহিত কতজন, বিবাহিত বিবাহিত দেখো পুরুষদের 50%, তাহলে 60-এর 50% কত হবে বলতো, তার অর্ধেক 30। ঠিক আছে, আর মহিলাদের কত পার্সেন্ট বলেছে 70% বিবাহিত। তাহলে 70% যদি করা হয়, 40-এর 70% কত হয় 4 7 28, তাহলে 28 জন। তাহলে টোটাল আমাদের বিবাহিত কত, টোটাল আমাদের বিবাহিত কতজন হচ্ছে দেখো, এটা যদি মোট মোট বিবাহিত, মোট বিবাহিত কত হচ্ছে আমাদের 30 প্লাস 28 সমান 50, 58 জন। যেহেতু আমাদের টোটাল ওয়ার্কার কত 100 ধরেছি, তাহলে মোট বিবাহিত কত পার্সেন্ট হবে 58%, কারণ 100-র মধ্যে ক্যালকুলেশন, তাই যত হবে সেটাই আমাদের পার্সেন্টেজ ভ্যালু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অবিবাহিত কর্মচারীর সংখ্যা কত ডাইরেক্ট করব, অবিবাহিত কর্মচারী কতজন হবে, 100 থেকে 58 বিয়োগ করলে কত হয় 42%। ঠিক আছে, তাহলে অবিবাহিত কতজন হবে 42%। আশা করি বুঝেছো। আবার তোমাদের বোঝাচ্ছি, কি বলছে কোনো অফিসে মোট কর্মচারী 40% মহিলা, আমরা 40 ধরেছি আমরা ফিমেল, তাহলে 60 নিশ্চয়ই আমার কি থাকবে মেল থাকবে। এবার 60-এর 50%, এর বলেছে 50% বিবাহিত, তাহলে 30 জন। আর ফিমেলের 70%, যার যদি আমাদের 40-এর 70% কত হয় 28, তাহলে আমাদের মোট বিবাহিত কতজন হচ্ছে 58%, এবং অবিবাহিত কর্মচারীর সংখ্যা তাহলে কত হবে 42%। তাহলে শতকরা আমাদের 42 জন অবিবাহিত। ঠিক আছে, আশা করি বুঝেছো। এখানে তোমাদের যদি দেওয়া থাকে 36 মিনিট একদিনের কত শতাংশ, এরকমও কোয়েশ্চেন দিতে পারে তোমাদের। ঠিক আছে, 36 মিনিট একদিনের কত শতাংশ যদি দেয়, তখন আমরা কি করবো, আমরা কি করব, একদিনের বলেছে, একদিন মানে কত মিনিট, একদিন সমান কত মিনিট আমরা করে নেবো। একদিন সমান আমাদের কত ঘন্টা হতে হয় 24 ঘন্টা। 24 ঘন্টাকে যদি আমরা সাইড দিয়ে গুণ করি, তাহলে আমরা কি পাবো মিনিটে পাবো। একে করে নিলাম 36, তাহলে দিনটাকে একদিনটাকে আমরা কি করে নিলাম মিনিটে পরিণত করে নিলাম। আর এই যে ফ্র্যাকশনটা হবে সেটাকে আমরা যদি 100 দিয়ে গুণ করি, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, ওকে। এবার দেখো 12 3 36, 12 2 24, ঠিক আছে, 2 5 10, ঠিক আছে, 3 2 6 সমান 2.5%। ঠিক আছে, তাহলে 36 মিনিট একদিনের কত শতাংশ হচ্ছে 2.5%, আর 2.5%। ঠিক আছে, আবার যদি তোমাদের বললো এখানে কোয়েশ্চেন দিল, ঠিক আছে, 140 গ্রাম
ঠিক আছে, 140 গ্রাম 5.6 কেজির কত শতাংশ? এরকমও তোমাদের কোয়েশ্চেন দেয়, তখন তোমরা সহজে করতে পারো। ঠিক আছে, তাহলে 140 গ্রাম 5.6 কেজির কত শতাংশ, তাহলে আমাদের কি করো 140টা উপরে লিখবো, আর নিচে কি করো 5.6 কেজি, মানে 5.6 কেজি দিয়ে আমরা যদি 1000 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো, গ্রাম পাবো। দুটোকে সেম এককে নিয়ে আসবো, ঠিক আছে। আর তারপরে আমরা কি করব, শতকরা বের করতে বলেছে, তাহলে 100 দিয়ে আমরা গুণ করবো, কারণ আমরা জানি যদি ভগ্নাংশকে আমরা যদি 100 দিয়ে গুণ করে আমরা কি পাবো, পার্সেন্টেজ পেয়ে যাবো। ঠিক আছে, 14 4 56, এটাও সেম, কত হয়েছে 2.5%। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো। আজকে পার্সেন্টেজে আমরা বেসিক ক্লাস করালাম আর বিভিন্ন টাইপের কিছু কোয়েশ্চেন আমরা দেখলাম। এছাড়া পার্সেন্টেজের যেসব টাইপের কোয়েশ্চেন তোমাদের দেয় পরীক্ষায় সব আমি তোমাদের কভার করাবো। ঠিক আছে, ওকে, বাই।